ভারতের কলকাতার বনগাঁ এলাকা থেকে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার হয়েছে। এটা বাংলাদেশের জন্য সুখবর হলেও ভারতে পলাতক রাজনীতিবিদরা নতুন আতঙ্কে ভুগছেন। হাদির খুনিদেরকে ফেরত দেওয়া হলে তাদেরকেও বাংলাদেশে ফেরত দেওয়া হবে কিনা এটা এখন ভারতে আলোচনার বিষয়। রোববার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ হাদি হত্যাকাণ্ডের মূল শুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন খবর প্রকাশের পরই মূলত পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বৈঠক স্থলগুলোতে একটাই ছিল আলোচনা। টেবিলে একটাই প্রশ্ন, ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পাঠানো হলে আওয়ামী লীগ নেতাদের কি হবে? তাদেরকেও কি গ্রেপ্তার করে ফেরত পাঠানো হবে বাংলাদেশে? কারণ এসব রাজনীতিকদের অনেকেই তো আদালতে দণ্ডপ্রাপ্ত, আবার প্রায় সবার বিরুদ্ধেই বিচার চলমান। এক্ষেত্রে নবনির্বাচিত সরকারের সাথে ভারতের যে নতুন পথ চলা, তাতে পলাতক রাজনীতিকদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা এটাই এখন তাদের আতঙ্কের বিষয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে ডিজিএফআই প্রধান সম্প্রতি ভারতে গিয়েছিলেন। সেখানেই ভারতীয় কর্তৃপক্ষের সাথে বৈঠকে ওসমান হাদির খুনিদের বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময় হয় এবং তিনি এসব খুনিসহ ভারতে পালিয়ে থাকা অপরাধীদের বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ওই দুই আসামিকে আটক করতে সক্ষম হয়। পাশাপাশি বাংলাদেশের অনুরোধে ভারতে অবস্থান করে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান চালানোর আশ্বাস দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এর ফলে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের পথ খুলে যেতে পারে। দুই দেশই সম্পর্ক উন্নয়ন করতে চায়। এর অংশ হিসেবে বন্দি বিনিময় হলে ভারতে পালিয়ে থাকা রাজনীতিবিদদের জন্য সেটা সুখকর হবে না। গত বছরের 12 ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ করে ফেরার সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে 18 ডিসেম্বর ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন ভারতে আটক ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।